সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। তো অনেক সময় দেখা যায় সিমে 4G সিগন্যাল বা ওয়াইফাই এর দামি প্যাকেজ ব্যবহার করা সত্ত্বেও অনেক সময় ইন্টারনেট স্পিড কমে যায়, যার ফলে অনলাইনে ভিডিও দেখা বা ব্রাউজিংয়ে প্রচুর লোডিং হয়, সাথে বিরক্তি তো আছেই। তো চলুন মোবাইল ডাটা এবং ওয়াইফাই এর জন্য জানা অজানা মিলিয়ে 4টি সেটিংস ট্রাই করা যাক। আশা করি 90% ইন্টারনেট স্পিড বাড়ার পাশাপাশি আপনার মোবাইলের স্পিডও বাড়বে। তো তার জন্য প্রথমে চলে আসবেন তোর ফোনের সেটিংসে। তো সেটিংসে আসার পর একদম নিচে চলে যাব। তো এখানে ডেভেলপার অপশন নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। যে আরেকটি বিষয়, ডেভেলপার অপশন অনেকের ফোনে অ্যাক্টিভ করা থাকে না। তো এটি কিভাবে অ্যাক্টিভ করতে হয় আমি লাস্টে বলে দিচ্ছি। তো ডেভেলপার অপশনে আসার পরে এখানে আমরা দেখব ব্যাকগ্রাউন্ড অ্যাপস লিমিট নামে একটি অপশন আছে। তো চলুন সেটি ব্যাকগ্রাউন্ড অ্যাপস নামে একটি অপশন আমরা খুঁজি। তো এটি আসলে খোঁজার দরকার নেই, আমরা এখানে সার্চ করলেই হয়। যেমন ব্যাকগ্রাউন্ড অ্যাপ লিমিট লিখে আমি সার্চ করলাম, তো অ্যাপ লিমিট নামে এখানে দেখাচ্ছে না, তো আমি ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট নামে সার্চ করব। তো দেখতে পাচ্ছেন দ্বিতীয় যে অপশনটি ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট, তো এটিতে ক্লিক করলাম। তো এটিতে ক্লিক করলে এটি অটোমেটিকলি কিন্তু ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটে নিয়ে আসলো। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট এটি কি? এটি হচ্ছে মূলত যেমন আমার এখানে স্ট্যান্ডার্ড দেওয়া, মানে আমি চাইলেই ব্যাকগ্রাউন্ডে যতগুলো অ্যাপস ইউজ করব প্রতিটাই কিন্তু আমার ফোনের স্পেস প্লাস ইন্টারনেট স্পিড মানে সেটিতেও ব্যবহার হবে। তো এখানে আমি করব কি, অ্যাটমোস্ট টু প্রসেস। এখন হচ্ছে কি, আপনি এখানে যদি ধরেন আমি ফেসবুক ওপেন করলাম, তো এটা এভাবে রেখে দিলাম। তারপর আবার হচ্ছে এই অ্যাপসটা ওপেন করলাম, এটা এভাবে রেখে দিলাম। তারপর হচ্ছে যেমন ধরুন মেঘা, আমি এটা ওপেন করলাম, এটা এভাবে রেখে দিলাম। তো ফলে হচ্ছে কি, তারপর যখন আমি রিসেন্ট বাটনে ক্লিক করব, এখানে কিন্তু দেখেন অনেকগুলো অনেকগুলো দেখাচ্ছে, রিসেন্ট মানে যে অপশনগুলো ইউজ করছে এগুলো দেখাচ্ছে। কিন্তু এখানে ফার্স্ট দুটো অপশনই দেখাবে, বা এই দুটো অপশনই আপনার ফোনের স্পেস নেবে বা ইন্টারনেট স্পেস নেবে, যে দুটো আপনি ইউজ করবেন। তো এর জন্য এখানে আমরা সেটিংসে দুইটি সিলেক্ট করেছি। তো এখানে সবসময় আপনারা দুইটি সিলেক্ট করবেন। ওকে, তো তারপর হচ্ছে দ্বিতীয় সেটিংস। তো দ্বিতীয় সেটিংসের জন্য আবারও বরাবরের মতো আমরা সেটিংসে চলে আসব। তো এখানে আমরা খুঁজবো লোকেশন। এই যে লোকেশন সেটিংস, তো এখানে লোকেশন সেটিংসে আসার পর এখানে লোকেশন সার্ভিস নামে যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন। তো তারপর নিচে দেখতে পাচ্ছেন ওয়াইফাই স্ক্যানিং। তো এটি আসলে মূলত সবারই চালু থাকে, তো আপনারা এটি অফ করে নেবেন। তো এটির কাজ হচ্ছে আমরা যখন আমাদের বাসার ওয়াইফাই ইউজ করি, তো যখন আমরা বাসা থেকে বের হই তখন কিন্তু অনেক সময় দেখা যায় যে আমার ওয়াইফাইটি অন থাকে, তো যার ফলে মোবাইল ডাটা ইউজ করতে হয়। কিন্তু সে সময় যখন আমরা বাহিরে ওয়াইফাই অন রেখেই ঘোরাঘুরি করি, তখন ওয়াইফাই স্ক্যানিং মোডটা অন থাকলে ওয়াইফাই অন্য নেটওয়ার্ক খোঁজার চেষ্টা করে, যার ফলে আমাদের ইন্টারনেট স্পিডটা স্লো করে দেয়। ওকে, তো চলুন তারপর দেখি 3 নাম্বার সেটিংস। তো 3 নাম্বার সেটিংসের জন্য আমরা চলে যাব অ্যাপসে। তো সেটিংসে আসার পর আমরা অ্যাপসে যাব। তো অ্যাপস লিখে সার্চ করার পর এটি সবার ফোনেই থাকবে। তো অ্যাপসে আসার পর এখানে সার্চ করব ক্রোম ব্রাউজার, যেটা আমরা ইউজ করি। তো ক্রোম সার্চ করার পর এখানে আমি যেটা ইউজ করি ওইটাই সিলেক্ট করলাম। তো সার্চ করার পর এখানে দেখবেন মোবাইল ডাটা নামে একটি অপশন রয়েছে। তো এই যে অ্যালাউ ব্যাকগ্রাউন্ড ডাটা ইউসেজ অপশনটি আছে, এটি আপনারা অফ করে দিবেন, অন থাকবে অবশ্যই। তো এটি হচ্ছে কি, আপনি যদি নাও ইউজ করেন তারপর ওইটি ব্যাকগ্রাউন্ডে মোবাইলের এমবি ডাটা খরচ করতে থাকে। তো তারপর আবারও ব্যাগে গিয়ে আরেকটি কাজ করবেন, সেটি হচ্ছে ব্যাটারিতে আসার পর এটি কিন্তু অপটিমাইজ মোডে আছে। তো এটি হচ্ছে কি আপনার ব্যাটারি মানে অটোমেটিকলি এটি ব্যাটারি নিবে।
তো এখানে রেস্ট্রিক্ট করে দিবেন। তো রেস্ট্রিক্ট করে দিলে এটি যখন আপনি ইউজ করবেন না, তো ফুরিয়ে ব্যাটারি খাওয়ারও কোনো চান্স এটি পাবে না। ওকে, তো তারপর হচ্ছে চতুর্থ সেটিংস। তো চতুর্থ সেটিংসের জন্য আমরা আবারও এই অ্যাপসে আমরা করব কি, যে অ্যাপসগুলো আমরা অতিরিক্ত ইউজ করি, যেমন যারা ভিডিও দেখি তারা ইউটিউব ফেসবুক, মানে এগুলো আর কি, যেগুলো আমরা রেগুলার ইউজ করি। তো ইউটিউবে আসার পর যে অ্যাপটি আপনি বেশি ব্যবহার করেন, তো সেই অ্যাপটি এখানে সার্চ করে নেবেন। তো আমি যেমন ইউটিউব নিলাম। তো ইউটিউবে আসার পর এখানে আপনারা সেম টু সেম মোবাইল ডাটা নামে একটি অপশন পাবেন। ওটি অন থাকবে, অ্যালাউ ব্যাকগ্রাউন্ড ডাটা ইউজেস, তো এটি অফ করে দিবেন। তো এটি অফ করে দেওয়ার পর আবার ব্যাটারিতে আসবেন। তো ব্যাটারিটা আসার পর এটিও আপনারা অফ করে দিবেন, রেস্ট্রিক্ট করে দিবেন। তো এভাবে আপনি করে দেখুন। আশা করছি অবশ্যই আপনার ফোনের স্পিড এবং ইন্টারনেট স্পিড বাড়বে। ওকে, তো এখন কথা হচ্ছে ডেভেলপার অপশনটা কিভাবে চালু করবেন। তো সবার ফোনেই এখানে মানে অ্যাবাউট ফোন নামে একটি অপশন পাবেন। তো অ্যাবাউট ফোনে চলে যাবেন। তো চলে যাওয়ার পর সফটওয়্যার ইনফরমেশন নামে একটি অপশন পাবেন। তো সফটওয়্যার ইনফরমেশনে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন বিল্ড নাম্বার। তো এই বিল্ড নাম্বারে 6 থেকে 7টি প্রেস করে দিবেন। তো আমার এখানে যেহেতু অলরেডি চালু, তো দেখাচ্ছে নো নিড, ডেভেলপার মোড হ্যাজ অলরেডি বিন এনেবলড। তো এভাবে আপনারা ট্রাই করুন। আশা করছি আপনাদের ইন্টারনেট সমস্যা 90% সমাধান হয়ে যাবে। তো যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগে, একটি লাইক এবং পরবর্তী এরকম টিপস পেতে একটি সাবস্ক্রাইবের আশা করছি। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।